Hey guys, প্রথমত আপোনাক ওয়েলকাম কৰিছো জব এণ্ড এছকে ইউটিউব চেনেলত। তো মই যেটো ভিডিঅ'ত আলোচনা কৰিম অইল ইণ্ডিয়া লিমিটেডৰ পৰা যেটো নটিফিকেশন ওলাই আহিছে, ঠিক আছে। আপুনি কেনেকৈ এপ্লাই কৰিব, কিমানখিনি পোষ্ট আছে, ঠিক আছে, কি এলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া লাগিব, গোটেইখিনি প্ৰচেছ মই এইটো ভিডিঅ'ত আপোনাক দেখাই দিম, ঠিক আছে। তো এইটো যেটো জব লোকেশ্যন হয় গুৱাহাটী হ'ব। তো আহক দেৰি নকৰি আৰম্ভ কৰোঁ আজি ভিডিঅ'টো। তো অফিচিয়েল নটিফিকেশন যেটো এইটো আহিছে, ঠিক আছে। অফিচিয়েল নোটিফিকেশনটো engagement of the contextual basic, ঠিক আছে। আপনার যেটো জব হ'ব এটা contextual basic হ'ব, ঠিক আছে। তো অইল ইন্ডিয়া লিমিটেডৰ পৰা দিছে কি পোষ্ট আছে এটা হতে চাই লওক। প্ৰথমতে চাওক ইয়াৰ পৰা যেটো ভ্যাকেন্সি দিছে এটো contextual electrical technician, ঠিক আছে। contextual electrical technician এর কাৰণে পোষ্ট আছে আৰু তাতে আপনার টোটাল পোষ্ট আছে 9টা পোষ্ট আছে তাতে। আৰু ইয়াৰ কাৰণে কোৱালিফিকেশন বিচাৰিছে যদি আপুনি ক্লাছ 10 পাস কৰিছে কোনো এটা বৰ্ডৰ পৰা, তাৰপিছত আপোনাৰ আইআইটি পাস কৰিব লাগিব মিনিমাম 2 ইয়াৰ্স আপোনাৰ যিকোনো ইউনিভাৰ্সিটি বৰ্ড বা অৰ্গান যদি ইউনিভাৰ্সিটি পৰা কৰিছে ইউনিভাৰ্সিটি, ঠিক আছে। আপোনাৰ মিনিমাম 2 ইয়াৰ্স এটা আইআইটি ইলেক্ট্ৰিকেল মানে কোর্স এটা কৰিছে বুলি আপোনাৰ সাৰ্টিফিকেট থাকিব লাগিব। তাৰপিছত must be first a valid electronic permit for the workman part 1 and 2, এটা বহুত ইম্পর্টেন্ট হয়। আপুনি প্ৰজেক্ট ভ্যালিড ইলেক্ট্ৰিচিয়ানৰ যেটো পারমিট ফ্রম ওয়ার্কম্যান আছে তাৰ পার্ট 1 and 2 না থাকিব লাগিব, ঠিক আছে। তো এটো হল আপোনাৰ এলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া যেটো আপোনাৰ কোৱালিফিকেশনত পৰে যায়, ঠিক আছে। লগতে চাওক এজ টু মিনিমাম আপোনাৰ 20 এজৰ পৰা লৈ কিনে আপুনি যদি জেনাৰেল হয় 35 আৰু যদি সি এন্ড এসটি ক্যাটাগরিৰ পৰা বিলং কৰে তেতিয়া আপুনি 40 ইয়ার্স। তো ওবিসি যদি হয় তেতিয়া হলে আপুনি 38 ইয়ার্স, ঠিক আছে। 38 ইয়ার্স ইয়াৰ ভিতৰত হলে আপুনি এপ্লাই কৰিব পাৰিব। তো কন্টেক্সচুৱেল বেসিক যেটোকে তো আপোনাৰ স্যালাৰিটো হ'ব চাওক 21,000 ৰ পৰা, ঠিক আছে। 21,000 ৰ পৰা আপোনাৰ স্টার্ট হ'ব মানে ফিক্সড আপুনি 21,450 रुपीसৰ পৰা স্টার্টিং হ'ব। লগতে আপোনাৰ গ্ৰেড পেছে থাকিব, ঠিক আছে। ভেৰিয়েবল এংগেজমেন্ট रुपीसৰ কাৰণে আপোনাৰ 825 रुपीस পাব। তো গ্ৰেড পে বুলি ক'ব পাৰি, এটা ভেৰিয়েবল। তো নেক্সট আৰু এটা পোষ্ট আছে চাওক কন্টেক্সচুৱেল মেকানিক্যাল টেকনিশিয়ান, তাতে আপনার 8টা পোস্ট আছে 8 মানে 8টা পোস্ট আছে, ঠিক আছে। কন্টেক্সচুৱেল মেকানিক্যাল টেকনিশিয়ানৰ কাৰণে 8টা পোস্ট আছে। তাতো আপুনি যদি ক্লাছ 10 কোৱালিফাইড কৰিছে কিন্তু আপুনি তাৰ লগতে ম্যাথমেটিক্স এণ্ড সায়েন্স থাকিব লাগিব। আৰু ম্যাথমেটিক্স সায়েন্সটো থাকে জেনাৰেল সায়েন্স ক্লাছ 10 ত আজিকালি সিবিএসই হোক বা আপনার এনে যেটো আসামৰ সেৱা বৰ্ডৰ যেটো চেঞ্জ হৈছে তথাপি মানে দুটা থাকে। লগতে আপুনি পাস কৰা হ'ব লাগিব আইআইটি ফ্রম আপনার এসসি বিটিএনএন সিবিটি, ঠিক আছে। রিকগনাইজ কোনোবা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনৰ পৰা আপুনি পাস হ'ব লাগিব। ডেলস মেকানিক্যাল ইঞ্জিন তাৰপিছত আপোনাৰ মেকানিক্যাল মোটৰ ভাইকেলছৰ যিখিনি ডিটেইলছ থাকে সেইখিনিতে আপুনি প্ৰেক্টিক্যালি কাম কৰা হ'ব লাগিব, ঠিক আছে। এটা আপোনাৰ এজ লিমিট খুজিছে 20 ইয়াৰ্সৰ পৰা লৈ কিনে আপোনাৰ যদি জেনাৰেল ক্যাটাগরি হয় 35 ইয়ার্স আৰু যদি আপনি এসসি এন্ড ওবিসি হয় তেনেহলে 40 সেম হয়। এজ লিমিটৰ যেটো ক্যাটাগরি দিয়া আছে ওবিসি কাৰণে 38 ইয়ার্স, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ সেমে দিছে। তো আপনার স্যালারিও সেমে দিছে 21,450 ৰ পৰা স্টার্ট হ'ব আপোনাৰ, ঠিক আছে। আপনি ফিক্স স্যালারি পাব আৰু তাতে ভেৰিয়েবল আপনার গ্ৰেড পে বুলি ক'ব পাৰি ইয়াত 825, ঠিক আছে। দিস আউট রিজার্ভেশন আছে ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। তো যেটো কন্টেক্সচুৱেল ইলেক্ট্রিক্যাল টেকনিশিয়ান যেটো আছে তাৰ কাৰণে আপোনাৰ আনৰিজাৰ্ভেবল 4টা পোষ্ট আছে। এসসি ৰ কাৰণে এটা পোষ্ট আছে, এসটি ৰ কাৰণে এটা পোষ্ট আছে, ওবিসি ৰ কাৰণে এনসিএল ৰ কাৰণে দুটা পোষ্ট আছে, ইডব্লিউএছ ৰ কাৰণে এটা পোষ্ট আছে, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড কৰি দি আছে। তো নেক্সট আপুনি চাওক আৰু এটা আছে
যেটো আপোনাৰ কন্ট্রাকচুয়াল মেকানিক্যাল টেকনিশিয়ানৰ কাৰণে আনৰিজাৰ্ভড 4টা পোষ্ট আছে ঠিক আছে এসসিৰ কাৰণে আপোনাৰ এটা পোষ্ট আছে ওবিসি এন সিএলৰ কাৰণে 3টা পোষ্ট আছে এতে আপোনাৰ ইডব্লিউএছ এৰ কাৰণে কোনো পোষ্ট নাই ঠিক আছে তেতিয়া সব ক্যাটাগৰীজ কিছুমান নোট দিয়া আছে মানে ইয়াত ধৰক আপোনাৰ আনৰিজাৰ্ভ এসটি ওবিসি ত্ৰিপুণে বেলেগ দিয়া আছে আপোনাৰ মানে ফুল ফর্ম দিয়া আছে আনৰিজাৰ্ভ মানে ধৰক আপোনাৰ শর্ট ফর্ম দিয়া আছিল এটা ফুল ফর্ম কিনি দি দিছে এতে ঠিক আছে তো লগতে আপনার এডমিট পাস সার্টিফিকেট কি লাগবে আর এডমিট পাস সার্টিফিকেট ইস্যু বাই গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন মানে আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা মার্কশিট কিনে আছে তো আপনার জেনুইন মানে আপনার গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করা মানে রেকগনাইজ করা যেগুলা ইনস্টিটিউশন আছে তারপর আপনার হব লাগিব বার্থ প্রুফ আপনার বার্থ সার্টিফিকেট যদি বার্থ সার্টিফিকেট নাই দিতে হলে আপনি ক্লাস 10 এর এডমিট কার্ড শো করাবো পারে ঠিক আছে তো যেটো পিরিয়ড আছে কন্টেক্সচুয়াল বেসিস মানে পিরিয়ড অফ কন্টেক্সচুয়াল এনগেজমেন্ট তো আপনি কিমান দিনৰ কাৰণে কন্টেক্সচুয়াল বেসিক কাম কৰিব পাৰিব ঠিক আছে তো 6 মান্থৰ কাৰণে দিছে অনলি ঠিক আছে 6 মান্থৰ কাৰণে আপোনাৰ কন্ট্ৰাক্ট হ'ব আৰু সাবসিকুয়েন্ট 3 ইয়ার্স 3 and 6 মান্থ ঠিক আছে যদি কিবা কাৰণত হয় 3 to 6 মান্থ আৰু এক্সটেন্ড হ'ব পাৰে আপোনাৰ ঠিক আছে আৰু যদি আপোনাৰ পারফরম্যান্স ভাল থাকে এনেকা হ'ব পাৰে আপোনাৰ কন্টেক্সচুয়াল বেসিক কিতে মানে আপোনাৰ যেটো টাইমিংটো এক্সটেন্ড কৰি দিব পাৰে ঠিক আছে তো সিলেকশন প্ৰসিডিউৰটো চাই লওক কেনেকৈ আপোনাৰ সিলেকশন হ'ব তো প্ৰথমতে চাওক যেটো কন্টেক্সচুয়াল ইলেক্ট্ৰিক্যাল টেকনিশিয়ান আছে এটো ৰেজিস্ট্রেশন মানে ডেট অফ ৰেজিস্ট্রেশন আপনি কেতিয়াৰ পৰা এটো ৰেজিস্ট্রেশন কৰিব পাৰিব এটো 9 ডিসেম্বৰৰ পৰা আপুনি এটো যেটো কে ৰেজিস্ট্রেশন স্টার্ট হ'ব আপুনি তাৰপৰ মানে ৰেজিস্ট্রেশন কৰিব পাৰিব 9 ডিসেম্বৰত ঠিক আছে স্টার্ট হ'ব তাৰপৰা আৰু আপোনাৰ লাষ্ট যেটো ডেট অফ ওয়ার্কিং প্র্যাকটিক্যাল এন্ড স্কিল টেস্ট যেনে স্কিল টেস্ট হ'ব যেটা প্র্যাকটিক্যালি যিখিনি আমাৰ কাম কৰাব এটো 9 ডিসেম্বৰত ঠিক আছে তো আপনার সেকেন্ড যেটা পোস্ট আছে কন্টেক্সচুয়াল মেকানিক্যাল টেকনিশিয়ানৰ কাৰণে তাতে আপনার 11 ডিসেম্বৰত দিছে আৰু টাইমিংটো দিয়া আছে 7টা AM ৰ পৰা 9 AM লৈকে ঠিক আছে আপনার রেজিস্ট্রেশন ডেট হ'ব মানে আপনি তাতে রেজিস্ট্রেশন কৰিব আৰু তাতে যেটো প্র্যাকটিক্যাল এন্ড ওয়ার্কিং ইন্টারভিউ যেটো সিস্টেম আছে তাতে আপনার 11 12 তার মানে এটা মই বস্তুটো আপোনাক বুজাই দি আছো আপনি যেতিয়া 9 তাৰিখত যাব ঠিক আছে অফিসত যেটো ভেনু দিয়া আছে এতে ভেনুটো আপুনি চাব পাৰে লুইটবাৰ ক্লাব যেটো আছে পিপল লাইন হেডকোয়ার্টার অয়েল ইন্ডিয়া লিমিটেড হৃদয়হীন বিহার নাৰেঙ্গনী গুৱাহাটী যেটো পিনকোড দিয়া আছে ঠিক আছে এটা আপোনাৰ ভেনু হয় এটো ভেনুত আপুনি ভিজিট কৰিব লাগিব ভিজিট কৰি কিনে প্ৰথমতে আপুনি 7টাৰ পৰা ৰাতিপুৱা 7টাৰ পৰা 9টা লৈকে আপনি ৰেজিস্ট্রেশন কৰিব লাগিব ৰেজিস্ট্রেশন কৰিবলৈ এটা বায়োডাটা ফর্ম আছে এটো মই দি দিম যেটো আপনি অফলাইন কৰিব লাগিব এপ্লাই টু ঠিক আছে অফলাইন আপনি এপ্লাই কৰিব লাগিব তাৰ পিছত আপোনাৰ হেইটো ডেটতে প্র্যাকটিক্যালি আপনার যেটো টেস্ট আছে এতে লব লোৱাৰ পিছত অ্যাসেসমেন্ট খিনি লব আৰু আপনার তাতে সিলেকশন হ'ব ঠিক আছে দুইটা পোস্টৰ কাৰণে সেম হয় কিন্তু ডেটটো বেলেগ বেলেগ হয় এনেকৈ কন্টেক্সচুয়াল ইলেক্ট্রিক্যাল টেকনিশিয়ানৰ কাৰণে 9 ডিসেম্বৰত দিছে আৰু মেকানিক্যাল টেকনিশিয়ানৰ কাৰণে আপনার 11 ডিসেম্বৰত দিছে ভেনু সেমে হয় লোকেশন এটাই হয় আপনার জব লোকেশন গুৱাহাটী হ'ব ঠিক আছে তো এইটো ভেনুতে আপুনি ভিজিট কৰিব পাৰে তো তাৰ পিছত চাওক বাকি আপনার ডকুমেন্টস খিনি লৈ যাব এডিশনাল ডকুমেন্টস খিনি যি আছে লগতে আপনি এটা বস্তু মন কৰি লৈ যাব যে আপনার পাসপোর্ট সাইজ ফটো এটা ল'ব লাগিব রিসেন্ট তো কালার ফটো লাগিব 3 cm into 3 cm ঠিক আছে আপনি এইটো সাইজত মানে 3 cm both of height width মিলাই কিনে আপনি এটা ফটো প্রিন্ট আউট কৰি লৈ যাব ঠিক আছে তেনেকে এটা বুলি নহয় আপনি ফটো লৈ যাব আৰু বায়োডাটাটো মই এইটো ভিডিও ডেসক্ৰিপশনতে প্ৰভাইড কৰি দিম আপনি তাৰ পৰা চেক আউট কৰি ল'ব পাৰিব ঠিক আছে আপুনি ল'ব লাগিব ফটো তাৰ পিছত সেলফ অ্যাটেস্টেড কপি ল'ব লাগিব আপোনাৰ ষ্টতে ধৰক ফটোটো গেল ঠিক আছে ফটোগ্ৰাফ যোৱাৰ পিছত আপোনাৰ অৰিজিনাল যিখিনি ডকুমেন্ট আছে আৰু কপি কৰি ল'ব যেনে জেৰক্স কৰি ল'ব আপুনি বস্তুখিনি সেলফ অ্যাটেস্ট কৰি ল'ব ডকুমেন্টছ খিনি তাৰ পিছত আপুনি
সেলফ এটেস্ট কৰি লৈ যাব লাগিব ঠিক আছে যেটো ভ্যালু দি আছে গুৱাহাটী তাতে আৰু ভ্যালিড আপুনি আইডি প্ৰুফ দিব লাগিব লগতে আপুনি ভ্যালিড এড্ৰেছ প্ৰুফ দিব লাগিব ঠিক আছে আপুনি ভ্যালিড আইডি প্ৰুফ এটা দিব লাগিব আইডি প্ৰুফত আপুনি আধাৰ কাৰ্ড দেখাব পাৰে ঠিক আছে বা পান কাৰ্ড দেখাব পাৰে আৰু ভ্যালিড এড্ৰেছ প্ৰুফ এটা যেনেকৈ আপোনাৰ যদি ভোটাৰ আইডি আছে এটা আপুনি শো কৰাব পাৰে ঠিক আছে লগতে আপোনাৰ এডমিট কাৰ্ড লাগিব মাৰ্কশিট লাগিব পাছ সাৰ্টিফিকেট লাগিব ক্লাস 10 ঠিক আছে ক্লাস 10 ত আপোনাৰ লাগিব এডমিট মাৰ্কশিট পাছ সাৰ্টিফিকেট আৰু আপোনাৰ ওয়ার্কিং এক্সপেৰিয়েন্স যদি আছে ঠিক আছে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আপনার লাগিব তাতে তো যদি আপনি কাস্ট যিকোনো কাস্টৰ পৰা আপোনাৰ যদি কাস্ট সার্টিফিকেট আছে যদি এসসি এনএসটি অফিসের কাৰণে আপনি অফিসের পৰা বিলং কৰে তেতিয়াহলে আপনার কাস্ট সার্টিফিকেট মাস্ট বি দিব লাগিব তাতে ঠিক আছে তো আৰু যদি আপনি ইকোনমিক মানে আপনি ইডব্লিউএস এর পৰা বিলং কৰি আছে তেতিয়াহলে ইকোনমিক উইকাৰ সেকশনৰ যেটো সার্টিফিকেট আছে সার্কেল অফিসৰ পৰা ইস্যু কৰি এটা আপনি দিব লাগিব ঠিক আছে বাকি ডকুমেন্টস কিনে আপনার আইআইটি কৰাচ্ছি আইআইটি কৰা থাকিলে আপনার আইআইটি ডকুমেন্টস কিনে লাগিব ঠিক আছে মানে ওভারঅল আপনার কোয়ালিফিকেশনৰ যিমানখিনি ডকুমেন্টস আছে সেইখিনি লৈ যাব লাগিব লগতে চাওক যদি আপুনি কৰবাত কাম কৰি আছে তেনেহলে তাৰ পৰা আপনার নন অবজেকশন সার্টিফিকেট মানে এনওসি লাগিব ঠিক আছে এনওসি দিব লাগিব তাৰ লগত গাঠি কিনে তো আপনার সিলেকশন প্রসেসটো মই কৈ দিলো ঠিক আছে সিলেকশন প্রসিডিউরটো মই আপোনাক কৈ দিলো আপনি তাতে যাই কিনে 7টাৰ পৰা 9টা লাগে আপনি ৰেজিস্ট্রেশন কৰিব লাগিব তাৰ পিছত ইয়াতে মানে ওটো 10টাৰ পৰা আপোনালোকক মানে টেস্টিংৰ কাৰণে মাতিব ঠিক আছে মাতাৰ পিছত তো সিলেকশন প্রসিডিউর স্টার্ট হ'ব আপোনাৰ যদি পারফরম্যান্স ভাল থাকে তেতিয়াহলে আপনি সিলেকশন হ'ব ঠিক আছে তো বেস্ট অফ লাক থাকিল এপ্লাই কৰক যাই কিনে অফলাইন এপ্লাই হ'ব লাগে তো ইমান কম্পিটিশন নহব দিয়ক তাতে ঠিক আছে এইকাৰণে এপ্লাই কৰিব যদি আপোনাৰ কোয়ালিফিকেশনটো ম্যাচ কৰিছে তেতিয়াহলে আপনি এপ্লাই কৰি দিব ঠিক আছে তো আপনি যদি চাওক যদি তাতে 50 মিনিমাম 50% আপনি কি করে ন মানে ওয়ার্কিং যেটা প্র্যাকটিস টেস্ট হবে আপনি তাতে 50% হলো আপনার ফাইনাল সিলেকশনের কারণে আপনাক পঠাই দিয়া হবো তার পিছত আপনার ইন্টারভিউ হবো ঠিক আছে যদি আপনি 50% মার্ক করে যেনেকে 100 মার্ক আছে ঠিক আছে ধৰি লওক 100 মার্ক আছে ঠিক আছে ধৰি লওক আপনার 100 মার্ক দিয়া আছে 100ত আপনি যদি 50 পায় ন তথাপি আপনার ইন্টারভিউৰ কাৰণে পঠাই দিয়া হ'ব যদি আপনি 50 মার্ক পাইছে 100 ভিতৰত যেটো আপনার প্র্যাকটিক্যাল টেস্ট হ'ব স্কিল টেস্টত ঠিক আছে তাতে আপনি যদি পায় এটো আপোনাক 100 বনে মানে 100ত 50 পালে আপনার যেটো সিলেকশন লিস্ট হয় এটো ওলাই যাব বুজি পাইছে কথাটো তো এই কাৰণে মানে আপনি যিমান সম্ভৱ অলপ ভালকে টেস্টটো দেব ট্রাই কৰিব ঠিক আছে তো বায়োডাটাটো মই দেখাই আছো বাৰু আপনি ঠিক আছে বায়োডাটাটো মই দেখাই আছো এইটো ভিডিওৰ ডেসক্ৰিপশনত মই এইটো বায়োডাটা পিন মানে অ্যাটাচ কৰি দিম তাতে আপনি এইটো ডাউনলোড কৰি প্ৰিন্ট কৰি লব আৰু প্ৰিন্ট কৰি লৈ কিনে এইটো ফৰ্ম আপনি ফিল আপ কৰি লব ফাৰ্ষ্টত চাওক আপনি ইয়াতে এটা বস্তু হাইলাইট হৈছে ইন বল্ড লেটাৰ্স মানে আপনি ক্যাপিটাল লেটাৰত লিখিব লাগিব স্টেটমেন্ট এটো আপনি চাব প্ৰথমতে আপনি স্টেটমেন্ট এটা আপোনাৰ নাম হ'ব ঠিক আছে আপনার নামটো দিব যদি আপনি ছোৱালী মানুহ হয় তেতিয়াহলে এটা আপনি রোবট সেকেন্ড শ্রীমতী দিয়ে আছে ঠিক আছে আপনি আপনার নামটো দিব দেখিনে যেটো হয় আপনি এটো এটি দিয়ে দিব লগতে আপনি চাওক given the time of interview required আপনি কেতে মানে ইন্টারভিউ ৰিকুৱায়াৰ কাৰণে যেটো মাতিছে ডেটটো তাতে দিব প্ৰবলেম নাই তাৰ পিছত ডেট অফ বাৰ্থ লাগিব ঠিক আছে আপনি এতে ডেট অফ বাৰ্থটো দিব আপনি পাৰিলে আপনার যেটো ডকুমেন্টস ডেট অফ বাৰ্থ আছে এটো ফিল আপ কৰিব ট্রাই কৰিব ঠিক আছে তাৰ পিছত আপনি জেন্ডাৰটো দিব আপনি ঠিক আছে মেল হয় না ফিমেল হয় তাৰ পিছত মেৰিটাল স্ট্যাটাসটো দিব আপনি মেৰিড হয় না আনমেৰিড হয় তাৰ পিছত মাদাৰ টাং মানে আপনার ল্যাঙ্গুয়েজটো দিব ঠিক আছে আসামিজ নাইং বেঙ্গলিজ আপনি মাদার টাংটো দিব তাৰ পিছত আপনার ফাদার্স অবলিক মাদার্স নেম যিকোনো এটা দিলেই হ'ব আপনি এতে আপনার ফাদার নেম বা মাদার নেম এটা দিলেই হ'ল যদি কিবা আপনার আইডেন্টিফিকেশন মার্ক আছে তেতিয়াহলে আপনি এতে ফিল আপ কৰিব পাৰে আৰু আপনার কাস্ট আপনি কোনটো কাস্টৰ পৰা বিলং কৰি আছে জেনারেল এসটি এসসি ওবিসি এর পৰা ঠিক আছে আৰু সব কাস্ট যদি থাকে এটো আপনি এতে ফিল আপ কৰি দিব ঠিক আছে প্লিজ পুট দা
right chain application of right chain দিব দিছে এটা তো other recognize যদি আপনি EWS এর পৰা বিলং কৰি আছে yes no দিব লাগিব এক সার্ভিস মেনুয়ালি এতে ফিল আপ কৰিব লাগিব আৰু উইথ আপনি পার্সোনাল ডিসেবিলিটি হলে কিমানখিনি পার্সেন্ট এটিটিউড ওয়াইজ দিব লাগিব এখিনি ঠিক আছে এখানে দিব লাগিব একদম তাৰ পিছত আপোনাৰ প্ৰেজেন্ট এড্ৰেছ ঠিক আছে প্ৰেজেন্ট এড্ৰেছটো চাও আপনি ভিলেজ বা টাউন যেটো হয় এটো ফিল আপ কৰিব তাৰ পিছত আপোনাৰ পোষ্ট অফিসটো দিব এটা ঠিক আছে পোষ্ট অফিস দিয়াৰ পিছত আপোনাৰ পলিসি স্টেশনটো দিব তাৰ পিছত স্টেট কোনটো স্টেটত আছে যেটো আসামৰ পৰা আসামৰ ভ্যাকেন্সি হয় আসামৰ তাৰ পিছত আপনি পিন নাম্বাৰটো দিব ঠিক আছে পিন দিছে কিন্তু এটা নাম্বাৰটো দিয়া নাই কিন্তু আপনি পিন নাম্বাৰটো বহাই দিব ডিস্ট্ৰিক্ট দিব কোনটো ডিস্ট্ৰিক্টৰ পৰা আপনি এপ্লাইটো কৰি আছে আৰু আপোনাৰ ভ্যালিড মোবাইল নাম্বাৰটো এতে ইনক্লুড কৰি দিব ঠিক আছে ইমেইল আইডি মাস্ট বি দিব কেতিয়াবা আপনি সব ইমেইল আইডিটো ইন ব্লগ লেটাৰত দিছে ইমেইল আইডিটো আপনি ভালকে দিব কাৰণ কিছুমান বস্তু এইগলা যেটো অফলাইন এপ্লিকেশন হয় ন আপোনাৰ অফাৰ লেটাৰটো বেছিভাগ ক্ষেত্ৰতে আপোনাক ইমেইলত ফৰৱাৰ্ড কৰি দিয়া হয় আৰু মোবাইলত কেতিয়াবা ফোন কৰে কেতিয়াবা নকৰে ঠিক আছে কিন্তু তথাপি আপনি বেলেগ এটা ইমেইল আইডি দিব ইমেইল আইডিটো বহুত গুৰুত্বপূৰ্ণ হয় ঠিক আছে তাৰ পিছত আপোনাৰ ৰিলেটিভ এডুকেশনাল কোয়ালিফিকেশন তো আপনার যেটো গাদাতে খোঁজা হয়েছিল এইচএস থাকিব লগত আইআইটি ঠিক আছে তো আপনি এক্সাম পাস করেছে এটো দিব ফার্স্টত দি যেনেকে ধৰক আপনি এইচএসএলসি দিলে ক্লাস 10 হলে তো যেতে এপ্লাই কৰিব পাৰে তো আপনি এটি ক্লাস 10 টো দিব কোনটো বোর্ডৰ পৰা পাস কৰিছে এটো দিব তাৰ পিছত আপনি কিমান পার্সেন্টেজ পাইছে বা মার্ক পাইছে এটো এতে মানে বহাই দিব পার্সেন্টেজ অফ মার্ক ঠিক আছে কিমান পার্সেন্ট পাইছে আৰু এটা পাসিং ইয়াৰটো দিব আপনি লগতে যদি আইআইটি কোর্সৰ কৰা আছে আপোনাৰ তো কিবা মেকানিক্যাল তো এইটো কোর্সৰ এইটো সেকেন্ড অপশনত আপুনি দি দিব ঠিক আছে সেকেন্ড অপশনত এটো দি দিব যি হয় তাৰ পিছত আপুনি কোনটো বোৰ্ডৰ পৰা পাস কৰিছে এটো দিব কিমান পার্সেন্ট পাইছে এটা দিব আৰু পাসিং ইয়াৰটো এতে দি দিব ঠিক আছে দিয়াৰ পিছত আপুনি সেকেন্ড অপশনত যাব আদার কোয়ালিফিকেশন যদি আদার কিবা কোয়ালিফিকেশন আপনার আছে লাইসেন্স এন্ড পারমিটেড এর কারণে এইটো বস্তু এতে আপনি ইনক্লুড করাই দিব লাগিব ডিটেইলস প্রপার ডিটেইলস দিব লাগিব ঠিক আছে লাইসেন্স বা পারমিট আছে যদি আপনার কোনটো বোর্ড মানে কিবা এটা কাম কৰিছে আপনি তার কিবা পারমিশন আছে লাইসেন্স ঠিক আছে এইটো বোর্ড কোনটো বোর্ডৰ পৰা দিছে ক্লাস টিসি যেটো পার্ট নাম্বার থাকে মগলো 1 and 2 আছিল তাতে দি আছিল তো একলা আপনি দিব লাগিব আৰু ভ্যালিড তাৰ পিছত চাও signature of candidate এটা আপনি signature এটা কৰিব লাগিব আৰু ডেটটো আপনি যেতিয়া সাবমিট কৰিব ফর্মটো তেতিয়া হে দিকিনে সাবমিট কৰি দিব ঠিক আছে তো তাৰ পিছত ওয়ার্কিং এক্সপেরিয়েন্স যদি আপোনাৰ ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আছে কি পোস্টত আছিল ডেজিগনেশন মিন্স কি পোস্টত আছিল আপনি কোনটো এমপ্লয়মেন্ট নেম এন্ড এড্রেস আপনি কার আন্ডাৰত কাম কৰিছিলে তাৰ ফুল ডিটেইলস কিনে দিব লাগিব ডিউৰেশন কিমান দিনৰ পৰা কিমান দিনলৈ কৰিছে টোটাল ডেজ ঠিক আছে আপুনি এটা ফার্স্ট অফ ইজ আপনার জয়েনিং ডেট দিব এতে ঠিক আছে জয়েনিং ডেট আৰু ইন ডেটটো দি দিব এতে আৰু টোটাল ডেজটো আপুনি এতে দি দিব ঠিক আছে দিয়াৰ পিছত আপোনাৰ এইটো ফর্ম ফিল আপ হৈ গেল এইটো ঠিক আছে তাৰ পিছত এতে আপুনি চাও গ্ৰেড টোটাল সেটো আপুনি দি দিব টোটাল ডেজটো দিয়াৰ পিছত এটা আপোনাৰ নামটো লিখিব ঠিক আছে এটা আপনার নামটো লিখিব মানে এই যে ডিক্লারেশনটো আপনি দিব এতে সিগনেচার ফুল নেম ডেটটো দিব আর লগতে আপনি সব এইটো একদম ইম্পর্টেন্ট হয় বস্তুটো ইনক্লোজার হেতি এইটো বহুত ইম্পর্টেন্ট হয় বস্তুটো আপনি মন দি শুনিব আপনি কি কি ডকুমেন্টস লাগিব তো এতে সব ডেট অফ বার্থ আপনি এর লগত অ্যাটাচ কৰিব লাগিব ক্যাটাগরি প্রুফ যেটো আছে এটা কাস্ট সার্টিফিকেট আপনি এতে লগত কাটি দিব লাগিব এড্রেস প্রুফ ঠিক আছে এক সেকেন্ড রব তাৰপিছত এড্ৰেছ প্ৰুফ লাগিব এডুকেশনাল কোয়ালিফিকেশন প্ৰুফ লাগিব তাৰপৰা ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগিব এনি আদার্স যিখিনি আছে যেনেকৈ আপোনাৰ পারমিট আছিল লাইসেন্স সেইখিনি আপুনি দিব লাগিব ঠিক আছে ইয়াৰ লগত অ্যাটাচ কৰি কিনে তো এইটো ভিডিওত ইমানে যদি কিবা আপোনাৰ ইনফরমেশন লাগা আছে তো আপুনি এইটো ভিডিওত মোক কমেন্ট কৰিব পাৰে ঠিক আছে লগতে যদি কিবা বেছি প্রবলেম পাইছে এইটো ভিডিওৰ ডেসক্ৰিপশনত মই WhatsApp গ্ৰুপৰ লিংক এটা প্ৰভাইড কৰি দিম এইটো গ্ৰুপত জয়েন হৈ কিনে আপুনি মোক ডাইৰেক্ট মেসেজ কৰি ল'ব পাৰিব ঠিক আছে তো ধন্যবাদ দি কিনে আজি ভিডিও ইমানতে সামৰিছো